জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক আগুনে। এই মালিক, আমার শরীরটা জ্বইলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন, লা ইউফাত্তারু আনহু, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। আর ফেরেশতারা জাহান্নামকে 70,000 আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবে, ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার। ওটাও বুঝো। অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু। বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ, এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না। 1.25 লক্ষ নবী রাসূল, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখিরাতের কথা বলছি, কবরের হাসরে, এগুলো ভুল হবে কেন, মিথ্যা হবে কেন ভাইয়া? প্রতিদিন যে মানুষগুলো কবরে যায়, তুমি কি দেখো না ভাই, এই মানুষের মৃত্যু, লাশ, কবর তোমারে কিছুই মনে করায় না? জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো, চলতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, দোকান করতো, বাজার করতো, কত কথা বলতো, আজ এত মানুষ জানা যায় উপস্থিত, কতজন কত কথা বলতেছে, কিন্তু খাটিয়ার ওই লাশ, সে তো আর কথা বলে না, আর কথা বলে না। আমি তো আমার বাবার লাশ দেখছি, আমার বাপ সারা জীবন দেখতাম, আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো, আমার সময় নাই, সময় নাই। আমার মসজিদ, আমার স্কুল, যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত 11টা পর্যন্ত শুধু দৌড়াইতেন, শুধু ব্যস্ত ছিল, সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে। মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে, বন্ধু তুমি কি কোনো লাশ দেখো নাই? কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া? 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক, আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম, 1 বছর কোনদিন যুবক, কোনদিন ফজরের নামাজ পড়লা না, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় বেঈমান কেমনে হইলা, কেমনে হইলা ভাইয়া? এ কেমন জিন্দিগি ভাই? কোনদিন নামাজ পড়বা না? একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে, বসেন ভাই, একজন মুসলমান 30 বছর সুদ খায়, ওফো, এটা কেমন ভাইয়া? হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুঁটো কইরা
বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো, অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিটবে। অপেক্ষা করো, রঙের গুড্ডি শেষ হয়ে যাবে, একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন, অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, এই যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো সবটা, কি পরিমাণ আম হইতো। কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কি না? এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখে তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা না। না ভাইয়া, কোনো নিশ্চয়তা না। যুবক ভাই, নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। জিবরাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মাজান আয়েশাকে, নিজের স্ত্রীকে বলছে, আয়েশা আমি যাই আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমারে শেষবারের মতো বলে গেলাম আসসালাত। আমার উম্মতরে বইল নামাজের দিকে খেয়াল রাখতে, নামাজের দিকে খেয়াল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, আমির ছিলেন। 10.5 বছর তিনি মসজিদে ইমামতি করতেন, নবীর মসজিদে। এই 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নিপূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হযরত ওমর ইমামের জায়গায়, এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লুকলু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া 7-8টা গায়ে দিছে। রক্তে নারী ভুরি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাপ দিয়া দইরা, এরপরে প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, এই উনারে ইমামের জায়গা আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে। এই অবস্থায় একটা কথাই শুধু বলছে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো। কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। প্রিয় বন্ধু, ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে, আখিরাত মনে পড়ে, সেজদা দিতে হবে। আমি শক্ত কথা বলছি আর কি, সেজদা বিহীন আসলেই মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু। এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। অনেক যুবক ভাই সামনে আছে, দাঁড়িয়ে আছো, সবার কাছে অনুরোধ, নিজের উপরে কদর করো ভাই, নিজের উপরে দয়া করো। এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, ভালো কিছু দিবে না। শেষ পর্যন্ত আমরা একাই, কবরে তো একাই, দুনিয়া তো একাই। আমরা বাস্তবতা হলে একা। আচ্ছা, আমার যে মনে করেন আমিও সবসময় ভাবি আমি একাই। আমার যদি পেটে ব্যথা করে, আর কারো পেটে ব্যথা করে না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙছে, সেদিন আমার বন্ধুদের পাও ভাঙে নাই, আমারই পাও ভাঙছে। আমার যেদিন জ্বর উঠছে গত সপ্তাহে, আমার সাথে তো আমার বন্ধুদের জ্বর ওঠে নাই, আমি একাই। আমি হাসলে আমি কাঁদলে আমরা প্রত্যেকে একাই মূলত। কাজেই নিজেকে ভুলে যাওয়া, নিজের আখিরাত ভুলে যাওয়া, নিজের মরণ ভুলে যাওয়া, এটা জীবনের ব্যর্থতা, পরাজয়।
এটা লাঞ্ছনা। আল্লাহ আমাদেরকে বুঝ দান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন, ছেলেরা বলো ভাই, ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে বলছেন, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আজমাইন মানে সকল, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছে? তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই, তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ জানে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও, আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বোঝা দরকার। আমাদের জিন্দেগির এক সেকেন্ড ফালতু না। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে, একজন একজন, আলাদা আলাদা। ফারদান মানে ওয়াহিদা, একজন একজন, আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হাসরের ময়দানে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু তাদেরকে থামাও, দাঁড়াও, ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে। বহু আয়াতে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুলসিরাত পার হইতে হবে, পার হইতে, প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম হাতে। প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য। আল্লাহ তাআলা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দেগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা, আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রাম। জিন্দিগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর মা, ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে।
এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে, কিছুই আসবে। আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত। এজন্য দোস্ত সবাইরে বলি, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুমার বয়ান দিল দিয়া শুনবেন। কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না, আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না। কার সাথে গাদ্দারি করছিস বেটা? কার সাথে? কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে, কোরআন তো আমি এমন নাজিল করেছি, আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। আজকের জন্য না, জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না, আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না। আমিও গ্রামেরই, আমি কোনো মাটির তলের থেকে আসি নাই, চাঁদের দেশ থেকে আসি নাই, ঠিক কিনা বলেন? আমিও এক গ্রামের সন্তান, তো আলামিনও এক গ্রামের সন্তান, মৌলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান, হুজুর এক গ্রামের সন্তান। তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না, প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না, সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, এই সিদ্ধান্ত কে দিল? বলো কথা, এটা কেমনে ফয়সালা হইল? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই, কথা বলেন না, ফজরের পরে বলে নাই, তো আজ এটা কোনো বিষয় না, এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরবে। ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোনো অসুবিধা নেই। আমার জিন্দিগির 20 বছর, তো আমরাও তো একসময় 10 জন 5 জন মানুষের সামনে কথা বলছি, তো কি হয়েছে এতে? কি হয়েছে কি? এই জন্য ভাই বাবা, প্রত্যেকের দিল থেকে মাখলুকের খেয়াল সরাবেন যে আমার আল্লাহর কথা হচ্ছে, কে বলতেছে হাবশি গোলাম না কালো গোলাম, এটা দেখার বিষয় না, আমার মালিকের কালাম। কার কালাম? আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা। এরপরে আর কি? এরপরে আর কি? এই জন্য ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে। ধীরে ধীরে বদলাবে, ধীরে ধীরে বদলাবে। মুসলমানের ছেলেরা বাবারা,
একটা মিনিট বাপ আমার, এই যে কয়জন বসছো ভাই, ভাইবা দেখো 365 দিনে এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কেমন জিন্দিগি বাপ? কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো? তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, অভিশাপ পড়ছে। এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপ মার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা! এটা তো আস্তা জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার। এটা তো একটা চতুষ্প জানোয়ার ছাড়ার কিচ্ছু না, জন্তু ছাড়ার কিছু না। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বললেন 90 বছর টানা আমার নাফরমানি করছে, 90 বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আপনি বললেন আমার বান্দারে, ওই যেন কোনোদিন নিরাশ না হয়, আমি আল্লাহ আছি, আমি মাফ করে দেব। তরে বললেন গুনাহ ছেড়ে দিয়ে আসতে, আরে বললেন তওবা করে আসতে, আরে বললেন আর করবে না ওয়াদা দিতে। মস্কারি করলে হবে না। আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না, আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না, আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইলেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী! আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যেটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলেও কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকী হলে একাকী বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাত গভীরেই আসবো, রাতের অন্ধকারে আসবো। আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না। আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই। আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার কথা সহজ সরল কথা, আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, কারো খোঁচাখুচি টোটালি আমার আর পছন্দ না। আমারও হায়াত শেষ, আমারও জিন্দিগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখিরাত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বুজুর্গানে দিন তো বলছে 40-এর পরে জিন্দিগি গুটায় ফেলো, পুরা দিল দিমাগ আখিরাতের দিকে ফিরো। আল্লাহ আপনি আমারে দয়া করে 40 পর্যন্ত হায়াত দিয়েছেন, এবার আপনার শুকর মাওলা, শুকর মাওলা, শুকর। অথচ আপনাদেরকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিলেন। আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন, এতটা সুযোগ দিলেন, মাইডারে বিড়ি খাইতে খাইতে শেষ করে গেছে, বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ। এটা কি? এটা কি? এটা কোন ধরনের কথা? বুড়া মানুষ আড্ডা দিবে কেন? বুড়া মানুষ গপ মারবে কেন? বুড়া মানুষ বিড়ি খাবে কেন?
বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন? বুড়া মানুষ গালিগালাজ করবে কেন? আপনার তো এখন কবর দেখা যায় না? তো আপনার তো একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তসবিহ, জিকির, কান্নাকাটি, দোয়া এর মধ্যেই লেগে থাকা। এটা উচিত ছিল না? কই, এই খবর তো নাই। আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই। ছেলেরা আমার বাবা আমার, আর সবাই, আমিও ভাবি, আপনিও ভাবেন, একটা বার তো ভাবা উচিত ছিল। এত লম্বা সময় লাগাইয়া আমার যখন কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ তাআলা একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন। কেন করলেন? বসে বসে মোবাইল টিপবা ভাই? এই জন্য শুধু কেবল নারী দেখবা, নর্তকী দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, জিনা ব্যভিচারের আড্ডায় যাবা, মদ জুয়ার আড্ডায় যাবা, আর অসৎ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিয়ে এই সুন্দর হায়াত, এমন সুন্দর চেহারা, এমন চমৎকার নাক, কান, হাত পাওয়ালা বডি তিলে তিলে শেষ করে দিবা, নষ্ট করে দিবা। আহা আফসুস, এর জন্য আল্লাহ বানাইছে? হায় হায় বাপ। মাঝ বয়সী চাচা, আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তাআলা কেন দিলেন? এই শুধুমাত্র 2টা ছেলে বিদেশ পাঠাইলেন, 3টা মেয়ে বিদেশ বিয়ে দিলেন, বাড়িতে একখান ঘর করিলেন, হ্যাঁ, সোফা বানাইলেন, খাট বানাইলেন, কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন, খালাস। এরই নাম 60 বছর? আল্লাহ তাআলা জিন্দিগির 50টা বছর উপার্জনের ক্ষমতা দিচ্ছেন এই শুধু এই যে ফার্নিচার আর এই গদ্দুর কদ্দুর, এই কদ্দুরের জন্য? একজন মুসলমান হিসেবে এই শেষ, এই জীবন? বলে আল্লাহ তাআলাকে জানা দরকার, জিজ্ঞেস করা দরকার। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে, বান্দা, একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি, তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারবে? ওই গাছে, ওই ফুলে, ওই ফলে, ওই খাদ্যে, ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ? শুধু জানে কে? আল্লাহ বলেন, শুধু আমি জানতাম। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিল না। আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন? আমরা জানি কেউ? তাই আল্লাহ তাআলা বলেন, কেউ জানতা না, তুমি জানতা না, তোমার কোনো নাম, দাম, পরিচয় উল্লেখ ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, সেই আমি আল্লাহ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, একদিন আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ভ হয়েছে, যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে, সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী, তাও জানতো না ছেলে না মেয়ে। আরো একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, তখনও তো জানতা না কোন দিন নাক লাগাইছি, কোন দিন চোখ লাগাইছি, কোন দিন হাত লাগাইছি। আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে বানাইছি। আমি একাই বানাইছি, অন্ধকারে বানাইছি। তোমার মারে ডিস্টার্ব করি নাই, বাবারে ডিস্টার্ব করি নাই, কেউ রে কোনোদিন কিছু বলি নাই। আমি আল্লাহ একাই বানাইছি। তো এরপর আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো, নাবতালিহি, আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। এই কথাই নাবতালিহি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম পরীক্ষা করার জন্য, ওয়ালানাবলুয়ান্নাকুম পরীক্ষা করার জন্য, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এই কথাটা বিশ্বাস করেন, কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে, এই তোমারে পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, ফাতরামি করার জন্য না, ফাইজলামি করার জন্য না, দুষ্টমি করার জন্য।
বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই, আমি একটা পিঁপড়াও বেহুদা বানাই নাই। এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাও? আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না ভাই? আমার কথা শেষ তো, বলেন কি করার জন্য? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হইল কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো এই, আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, তাও কদ্দুর আমিই জানি, তুমি জানো না। শুরুটা যেরকম তুমি জানো না, এখনটাও তোমারে কইতাম না। 40 হোক, 50 হোক, 60 হোক, 30 হোক, 80 হোক, 90 হোক, 70 হোক, সেটা জানে শুধু কে? আল্লাহ। আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম, এই সময়টা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। মূলত এটা তোমার স্থায়ী জায়গা না, আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখিরাত। সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত। আমি শুধু দেখতে চাচ্ছি, এখানে তোমরা রাখতাম না, এটা ওয়েটিং রুম, এটা মূল রুম না। তুমি যে আমি একারে বিছনা টিছনা দিয়ে উঠতে আসলে কথা তো ছিল না, এনে হতার জায়গা না। তুমি একেবারে ফাইলিং টাইলিং কইরা, বিল্ডিং টিল্ডিং কইরা, দরজা জানালা SS5 লাগাইয়া তুমি যে একটা বুঝ করে লইছ, তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরিয়া গেছে, কিন্তু SS5 এর ঘরে তো মানুষ মরে না। না, SS5 এ মরে না। ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না। আল্লাহ বলে না বান্দা, অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা।